এই ব্যবসায় আপনি কিভাবে আসলেন? ব্যবসায় আসছি হচ্ছে আপু অনেক বেশি উৎসাহ দিচ্ছে যে ঠিক আছে মেয়ে মানুষও করতে পারে, কারো আন্ডারে করবা। তো অনেকে হচ্ছে কি বলে কারো আন্ডারে কি দাসত্বই, মানে তার অর্ডার মেনে মেনে চলতে হবে। এর থেকে কি তোমার ব্যবসা ছোট হবে, বাট ব্যবসার ওনার হবা তুমি। তো এটা যখন বলছে তখন ব্যবসার প্রতি অনেক আগ্রহ আসে। আর আপু অনেক ইন্সপায়ার হয়েছিল বাইরের দেশে কান্ট্রিগুলোতে যেভাবে ওপেনলি কেক সেল করে, ইভেন খুব ভালো রেসপন্স পায় এটা থেকে। তো এটা থেকে আসলে ব্যবসায় আসে। মানে এই কেকের ব্যবসায় কতদিন থেকে যাত্রা শুরু? কেকের ব্যবসা অনলাইনে আছে আমরা আজকে 7 বছর, অফলাইনে 3 বছর। কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছে কিনা? মেয়ে মানুষ স্বাভাবিক হবই। আচ্ছা, আপনার পরিবারে কয়জন সদস্য আছে? আমার আম্মু, আমরা 4 বোন। 4 বোন আর আপনার আম্মু। আম্মু, আপনার বাবা নেই? না, আব্বু নেই। আব্বু নেই। তো প্রথম কত টাকার পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেছিলে? 25,000। 25,000 টাকা। আজকে কত টাকার পুঁজি হয়েছে? এখন পর্যন্ত হাইস্ট ইনভেস্ট করছি 60,000। কত? 60,000। 60,000। আমরা প্রথম যখন স্টার্ট করি তখন অফকোর্স চুলা ছিল, চুলাতে কেক মেক করা হতো। এখন আমি হচ্ছে শুধু আমার কেকের জন্য এক্সট্রাভাবে ওভেন কিনছি, হ্যান্ড বিটার আছে, এক্সট্রা ফ্রিজ আছে, কেকের একটা আলাদা সেক্টরই করে ফেলছি। ওইখানের জন্য একটা ভালো ইনভেস্ট করা লাগছে। 4 বোনের মধ্যে তুমি কয় নাম্বার? আমি 3 নম্বর। 3 নাম্বার। তোমার বড় এক আপু আর ছোট? আমার বড় আরো 2 জন আছে। আর তুমি? আমি 3 নাম্বার। 3 নম্বরের ছোট একটা। হ্যাঁ। কারোর বিয়ে শাদী হয়েছে? আমার বড় 2 আপুরে বিয়ে হয়েছে। আচ্ছা। তো এখন সামনে কি মানে চিন্তাধারা আছে, কি করবে? প্রত্যেকটা মানুষের থাকে, ছোট ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক, প্রত্যেকটা মানুষের থাকে তার ব্যবসাটাকে একদম বড় পর্যায়ে নিয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমারও আছে, নিজস্ব কিছু পরিকল্পনাও আছে। পরিকল্পনা শেয়ার করা হচ্ছে কেমন জানো, পরিকল্পনা শেয়ার করলে ব্যর্থতা আসে। আমি চাই না আমার পরিকল্পনা কাউকে শেয়ার করতে। মানে কোনো কষ্টের জায়গা থেকেই ব্যবসা শুরু করেছো কিনা? না, কোনো কষ্টের জায়গা ছিল না, কারণ আমার আম্মু যথেষ্ট তার সাধ্যের ঊর্ধ্বে যায়। এখন বলে না যে রাজকুমারীভাবে মানুষ করা, আমরা ঠিক রাজকুমারীর মতো মানুষ হয়েছি। আমি আমার জীবনে কখনো অভাব দেখিনি। মানে তোমার সবচেয়ে দুঃখের কষ্টের একটা কথা বলো। কি কষ্ট, স্মৃতি, দুঃখ কোনো স্মৃতি আছে কিনা? আমার দুঃখ কোনো স্মৃতি না। ভালো একটা স্মৃতি বলো। ভালো একটা স্মৃতি হচ্ছে যখন আমি কেক নিয়ে অনেক বেশি, মানে যখন আমি ক্লাস 8 থেকে তো শুরু করি, তখন কেউ ইনকাম জিনিসটা ভাবতেই পারে না। বাট আমি ইনস্ট্যান্ট ইনকাম আনতেছি, বাসায় দিচ্ছি, ইনভেস্ট করতেছি, উড়াইতেছি। সবার কাছে আমি ক্লাসে সব থেকে পপুলার ছিলাম, এই বিষয়টা খুব ভালো লাগতো। মানে কিরকম প্রতিবন্ধকতার শিকার হয়েছিলে? অনেক রকম, যে অনেকে এসে বলবে যে আম্মু তোমার আমার অনেক বুজুর্গ বলা ভালো, এসে বলবে যে তুমি তো মেয়ে মানুষ, তুমি স্ট্রিটে কেন সেল করছো, বাসায় বাপ ভাই থাকতে দেবে। ওরা আমি আবার শোনাই দিতাম যে আপনি এসে পড়েন, আমার বাসায় বাপ ভাই, আপনাকে আমি উইদাউট স্যালারিতে রাখবো, আপনি থাকবেন। তো এরকম হয়েছে যে মেয়ে মানুষ কেন স্ট্রিটে আসতো, ছোটো মানুষ স্ট্রিটে থাকা ভালো না, এরকম হয়েছে অনেক। আপনার বিয়ে শাদী নিয়ে কোনো টেনশনে ভাবছেন যে আমি ব্যবসা করছি, আমার বিয়ে হবে না বা এরকম? জন্ম মৃত্যু বিয়ে 3টা একদম আল্লাহর হাতে লেখা। বিয়ে যার সাথে সেটা হবেই। বিয়ে হবে বলে যে আমি আর আমার ক্যারিয়ার নিয়ে ভাববো না, এটা একটা ফালতু। যারা এত চিপ মেন্টালিটি যে শুধুমাত্র আমি স্ট্রিটে সেল করছি বলে, কারণ স্ট্রিট হচ্ছে একটা মার্কেটিং, এটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, রাইট? আমরা এখানে মার্কেটিংয়ের জন্য আসি, ব্যবসাটা বড় করার জন্য আসি ছোট পুঁজি নিয়ে। তো যার চিপ মেন্টালিটি থাকবে যে স্ট্রিটে মার্কেটিং করছে বলে সে বিয়ে করবে না, এরকম চিপ মেন্টালিটির কাউকে আমি নিজে বিয়ে করবো না। আর বিয়েটা হচ্ছে একদম উপর থেকে আসে, তো এটা নিয়ে আমি ভাবি। 25,000 টাকার পুঁজি দিয়ে এখন মানে কত টাকা তোমার ব্যবসায় সর্বমোট মানে পুঁজি আছে? সর্বমোট পুঁজি এই যে 60,000 ছিল। আর প্রথম তো শুরু করছো 25,000 টাকা দিয়ে। 25,000, হ্যাঁ। এখন কত টাকা টোটাল পুঁজি হয়েছে? পুঁজিটা তো হিসাব করা হয় না। বলতে পারেন যে আমার সর্বোচ্চ সেল হয়েছে 1 মান্থে কত, সর্বোচ্চ সেল, এটা সিক্রেট, বাট ভালো একটা। মাসে আনুমানিক কত টাকা ইনকাম হয়? মাসে আনুমানিক আপনি 80,000-এর উপরে হতে পারে। মাসে মাসে ওই টাকা দিয়ে মূলত তোমাদের সংসার চলে? না, ওইটা দিয়ে সংসারের একটা ভাগ চলে। আমার আম্মুর হচ্ছে আমাদের কসমেটিক্সের ব্যবসা ছিল। আমার বড় 2 দুলা ভাইয়েরই আর্থিক অবস্থা খুবই ভালো, তারা আমাদের সংসারের একটা হাল দিচ্ছে। আমার আম্মুর ব্যবসা আছে, দেন আমাদের চাচাদের ব্যবসা ছিল নিজস্ব কাঁচামালের। তো এইটা যে আমার সংসারের মেন জিনিস না, এখান থেকে আমার সংসারের একটা অংশ যায়, এখান থেকে একটা অংশ যায় আমার সংসারে, বাট এটাই মেন না। তোমাদের মূল বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল। ঢাকায় ভাড়া থাকো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।